আসলে কিছু, কিছু মানুষের কথা বলে শেষ করা যায় না, তাও বলতে হয়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। তো আমরা চলে যাচ্ছি আমার বরগিরির বাসায়। তো ওনারা হইছে পাশেই থাকে। তো ওনাদের বাসায় দাওয়াত ছিল। আমি আমার বোনকে নিয়ে আ আমাদের বাসায় আসছিলাম বেড়াইতে। বোন বেড়াইতে আসছে, তো ওনাদেরকে দাওয়াত করছে। তো কিছুদিন আগে আমরা দাওয়াত খেয়ে আসলাম ঈদের দিন। তো ঈদের ৪র্থ দিন এটা। তো আমরা যাচ্ছি হইছে ওনাদের বাসায়। আসলে কি বলবো? বলে শেষ করা যাবে না। আমার যে আত্মীয়স্বজনগুলা, এগুলা যে এতটাই ভালো পাইছি আমি, আসলে বলে বোঝাতে পারবো না। জাইসার মামা, মামি, শাশুড়ি মানে অন্তত মানে বলে আসলে বলে ছোট করতে চাই না। আসলে অনেকই ভালো, অনেক ভালো। আসলে কি বলবো? মানে যখন যেইটা হয়, যা হয় আমাদেরকে ডাকবেই। কোনো না কোনো বাহানা দিয়ে আমাদেরকে ডাকবে ওনাদের বাসায় যাওয়ার জন্যে, খাওয়ার জন্যে। অনেক বেশি আন্তরিক। আসলে কি বলবো? আমার বোন আসছে। তো আসার আগের থেকেই আমাকে ভাই-ভাবি বলতেছিল যে, "তোমার বোন আসলে অবশ্যই আমাদের বাসায় নিয়ে আসবা।" তো সেজন্যে এখন ওনারা ফোন দিছে। ইভেন আমার বোন যখন আসছে তখন ওনারা আসছে, দেইখা গেছে। আইসা দেইখা বইলে গেছে যাওয়ার জন্যে। তো সবাই মিলে আমরা যাচ্ছিলাম। তো আমরা যেহেতু বেশ কয়েকজন মানুষ ছিলাম। তো সেজন্যে আমাদের একটা গাড়িতে জায়গা হচ্ছিল না। পাশেই যেহেতু বাসা, অ হেঁটেও যাওয়া যায়। তারপরেও রিক্সা বা অটোরিক্সা নিলে ৳20 লাগে। তো একটাতে উঠায় দিলাম আমার আম্মুকে, আমার ওয়াইফ আর আমার বোনকে আর আমার একটা ভাইগনাকে। আরেকটাতে উঠছি হইছে আমি আর আমার মেয়ে, আমার আরেকটা ভাইগনা। তো দেখতে থাকেন আসলে ভিডিওটা। আসলে পুরো ভিডিওটা লং একটা ভিডিও করি নাই। ও ওখানে অনেক বেশি খাওয়া-দাওয়া ছিল, অনেক বেশি ইয়ে ছিল। আমার ফোনে যেহেতু চার্জ ছিল না সেজন্য ভিডিওটা আসলে ওইভাবে করা হয়নি। তো হইছে আমার ভাইগনা, তো ওই ভিডিওটা করতেছিল মূলত। তো আমরা যাচ্ছি। আমরা রিক্সাতে করে যাচ্ছি, ওনারা অটোতে করে যাচ্ছে। তো আমি যে এরিয়াতে থাকি এটা হইছে আদর্শনগর, চিটাগং এই এরিয়াতে। তো যাই হোক আমরা চলে আসতেছি, কাছেই ছিল। তো এটা দেখতে থাকেন। আমরা কিভাবে যাচ্ছি। আসলে এই জায়গায় যে এভাবে থাকবো আমি কখনো ভাবতেও পারি নাই, কখনো কল্পনাও করি নাই। কারণ আমি আমার নিজের বাড়ি ছেড়ে এখানে থাকতেছি। আসলে এটা অনেক বড় একটা লম্বা কাহিনী। কোনো একদিন শোনাবো। তো যাই হোক এই মুহূর্তগুলা জাস্ট আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলে ভিডিওগুলা মেক করা। আর Facebook এ যে অবস্থা চলতেছে আসলে কিভাবে কি করব বুঝে উঠতে পারছি না। তো এই যে দেখেন পান নিতে আসলাম। আমার শাশুড়িও হইছে অনেক বেশি পান খায়। আর আমার আম্মু অনেক বেশি পান খায়। আর আমি যেহেতু জামাই মানুষ অবশ্যই শাশুড়ির জন্য পান নিয়ে যেতেই হবে। কারণ অ জামাইরা অবশ্যই শাশুড়িকে পান খাওয়ায়। তো যেটা বলতেছিলাম Facebook এ আর্নিং অনেকটাই কমায় দিছে। আমি যেই সময় কাজ করতে আসছি এখন Facebook এর আর্নিংটাই আসলে কমায় দিছে। কি বলবো? ভাবছিলাম যে হয়তোবা ভালো কিছু আ আর্নিং করব, আশা করছিলাম। তো জানি না পরে ঠিক হবে কিনা। জাস্ট আশা আছে, আশা রাখছি। যদি হয়তোবা কখনো ঠিক হয় অবশ্য কিছু করতে পারবো। আর যদি না হয় তাও কিছু করার নেই। আ বেসিক্যালি এই Facebook এ আর্নিং এর উপর ভর করে কোনো কিছু করা সম্ভব না। তো আমি জাস্ট ওনাকে বলতেছিলাম এই দোকান থেকে আমার শাশুড়ি পান সুপারি নিয়ে যায়। তো আমি আসলে বুঝতেছিলাম না উনি সুপারি পানের সাথে আর কি খায়। তো আমি এই আঙ্কেলটাকে জিজ্ঞেস করতেছিলাম যে আর কি খায়? তো আঙ্কেল বলল যে, "আমার সঠিক মনে পড়ছে না। আমি একটা দিয়ে দিচ্ছি আমাকে পরে না হলে চেঞ্জ করে নেওয়া যাবে।" তো আমি ভাবলাম ঠিক আছে। তো আমি নিয়ে নিলাম। নিয়ে তারপর আমার কাছে কেন জানি সন্দেহ হচ্ছে যে পানগুলো তো ভালো না। তো যেহেতু বেশ কয়েকদিন বন্ধ ছিল ঈদ, এইটা সেটা। সেজন্য হয়তোবা একটু পুরোনো পানগুলোই দিয়েছে। তো আমরা চলে এসেছি অলরেডি। তো আসলে ভিডিওটা ওইভাবে করা হয়নি। আসার পরে অনেকগুলা সিন ছিল, অনেকগুলা ইয়ে ছিল। আমার ফোনে চার্জ ছিল না সেজন্য ওইভাবে ভিডিওটা করা হয়নি। তো সবাই মিলে অনেক বেশি আনন্দ ফুর্তি করছি। খুব ভালো একটা সময় কাটছে। এখানে আমরা রাত পর্যন্ত ছিলাম। রাতের খাবার-টাবার খেয়ে দেন আমরা আবার বাসায় ব্যাক করি।
তো সবাই সবার জন্য ভালোবাসা রাখবেন, দোয়া রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা এই পর্যন্তই। তো এই তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।